আমার বাবার অনেক টাকা, কিন্তু সে তার ছেলে মেয়েদের প্রয়োজনে টাকা খরচ করে না। যেমন আমার চিকিৎসার জন্য আমার আব্বা টাকা খরচ করে না। ভাই, আমি ভাবছি সব টাকা তার কবরে দিয়ে দিব। কতটা কতটা বুকে ব্যথা থাকলে একটা ছেলে কথা লিখতে পারে? কতটা ব্যথা হলো? আব্বা জান, আপনি তো আপনার হকের কথা বললে খুব খুশি হন যে আব্বা আম্মার খেদমত করতে হবে। মাথায় রাখবেন, সন্তানের জন্য আব্বা আম্মার খেদমত করা যেমন ফরজ, সন্তানের প্রত্যেকটা হক আদায় করা বাবার জন্য মায়ের জন্য উভয়ের জন্য ফরজ আইন। যুবক ভাইরা বলো। হ্যাঁ, অনেক বাবা আছে। আমার এখনো মনে আছে, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা, আমি এই ছোট্টবেলায় কোরআনের হাফেজ হয়েছি আলহামদুলিল্লাহ। এবং এটা অনেক ছাত্র, তোমাদেরকে দেখলাম মাদ্রাসার ছাত্র, ইয়াতিমখানার ছাত্র, এই মাদ্রাসার ছাত্র। আমি আমার হাফেজ হওয়ার 9 বছর পরে গিয়েও পুরো কোরআন এক খতম এক বসায় বিনা লোকমায় শুনিয়েছি আলহামদুলিল্লাহ। শো অফ না, বোঝাবার স্বার্থে বলছি। এখন বলবেন হুজুর, ওই কথার সঙ্গে এই কথার সম্পর্ক কোথায়? সম্পর্ক আছে। আব্বা আম্মা যখন খরচ দেয়, ছেলের যত্ন নেয়, ছেলে একদিন মানুষের মতো মানুষ হয়। আর বাপ যদি অমানুষ হয়, ছেলের যত্ন না নেয়, ছেলে একদিন ডাকাত চোর হয়ে বের হয়। এবং আপনি আপনার সন্তানকে আজকে খরচ দিচ্ছেন না আব্বা জান, একদিন আপনার ছেলে নিজের পায়ে দাঁড়াবে, একদিন সে জিরো থেকে হিরো হবে, একদিন তার চাকরি হবে, একদিন তার বড় ব্যবসা হবে। আজকে আপনি আপনার ছেলেকে সামর্থ্য থাকা সত্ত্বেও খরচ দিচ্ছেন না। আপনার ছেলে বড় হলে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আপনি মানুষের মতো মানুষ হন, তাকে তার হাত খরচ দেন। হতে পারে আপনার সন্তানকে আল্লাহ তাআলা মিজানুর রহমান আজহারি হুজুরের মতো আলেম হিসেবে কবুল করতে পারে। ঠিক কিনা বলে? আল্লাহ আমার প্রিয় আব্বাজানকে এই যে বসো বসো, আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।